আত্মশক্তি পরীক্ষা করছো? কোনো খবর রাখো? আমার শত্রু সালমান খান আমার 5 কোটি টাকার ড্রাগস আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। ভাইজান, সালমান খান তোমার 5 কোটি টাকা লোকসান করেছে, আমি ওর জীবনটাই লোকসান করে দেবো। বলো সালমান খান কোথায়? আব্বু, পুলিশ এখন খুব তৎপর, তাই সরাসরি কোনো হিট করা যাবে না। সালমান খানের দুর্বল পয়েন্টে হিট করতে হবে। সালমান খানের দুর্বল পয়েন্ট? তার সন্তানরা। আমার সোর্স খবর পাঠিয়েছে, তার আজ সন্ধ্যায় হোটেল ড্রিমের ডিস্কোতে যাবে। কি বললে? কোথাও পাওয়া যাচ্ছে না? হ্যাঁ পলাশ, হ্যাঁ আগে আমার মেয়ের খবর বলো। যে কোনো মূল্যেই হোক আমার মেয়েকে চাই। হ্যাঁ হ্যাঁ, ঢাকা শহরের প্রতিটি মহল্লায়, প্রতিটি অলিতে গলিতে খোঁজ করো। তোরা হয়তো জানিস না আমি কার মেয়ে, তোরা ভুল করছিস। এই একদম চুপ। তোর বাবাকে আমি খুব ভালো করেই চিনি। আরে তুই জানিস না, তোর বাবার উপর প্রতিশোধ নেওয়ার জন্য তোকে এখানে তুলে আনা হয়েছে। আব্বু যাও, কাজ শুরু করো। জি ভাইজান। নাম আব্বাস, ভাই আদর করে ডাকে আব্বু। তোর বাপ আমাদের 5 কোটি টাকা লোকসান করেছে। আমি ইচ্ছে করলে তোর ইজ্জতটাই লোকসান করে দিতে পারে, কিন্তু করব না, কারণ আমার বড় ভাই আমার সামনে আছে। তাই 5 কোটি টাকা লোকসান হিসাবে আমি তোকে পুড়িয়ে মারবো। আগুন জ্বালাও। ঝুমকাকে নিয়ে মুভ কর। কি করবো? যাও।
ওকে ছোট সাহেব। ঝুমকা, মা, আমি তোকে কতদিন বলেছি কোন সিকিউরিটি ছাড়া গেটের বাইরে যাবি না। আজ যদি তোর কিছু হয়ে যেত তাহলে আবার কি হতো একবার ভেবে দেখেছিস? বাবা, আমি ভুল করে ফেলেছি বাবা। আমি তোমাকে কথা দিচ্ছি, এমন ভুল আর আমি কোনোদিনও করব না বাবা। তুমি আমাকে মাফ করে দাও বাবা। ঠিক আছে, ঠিক আছে, ওকে, মাফ করে দাও। ঠিক আছে, চল ভেতরে চল। বাবা, আমরা আপনার কাছে একটা নালিশ নিয়ে এসেছি। বাবা, জামা, আপনারা বসুন। চল। আসো, বসো, হ্যাঁ। বসো সবাই, বসো। বসো। এদিক দিয়ে বসো। বসুন। বাবা, আমরা জানি এই শহরে কেউ ড্রাগসের ব্যবসা করুক, আপনি তা কখনোই চান না। কিন্তু হোটেল ড্রিমের মালিক আকবর মির্জা তার হোটেলে রীতিমতো ড্রাগসের ব্যবসা চালিয়ে যাচ্ছে। আর এই নেশার কারণে আমাদের ছেলেরা নেশাগ্রস্ত হয়ে আমাদের চোখের সামনে ধ্বংস হয়ে যাচ্ছে। আপনি এই হোটেলের নেশার ব্যবসাটা বন্ধ করে দিন। আমাদের সন্তানদের আপনি বাঁচান বাবা, ওদের জীবন রক্ষা করেন। রবিন, যত টাকার বিনিময়ে হোক আমি ওই ড্রিম হোটেল কিনতে চাই। কে দিয়ে ব্ল্যাঙ্ক চেক ও হোটেল কেনার দলিল সহ আকবর মির্জার কাছে পাঠিয়ে দাও। দলিল ও ব্ল্যাঙ্ক চেক দিয়ে গেলাম। আপনার ইচ্ছে মতো এই হোটেলের দাম বসিয়ে নেবেন। মনে রাখবেন, এটা ডন সালমান খান। বাই। কত বড় সাহস আমার হোটেল কেনার জন্য দলিল সহ আমাকে ব্ল্যাঙ্ক চেক পাঠায়। সালমান খান এই শহরের ডন হয়ে নিজেকে অনেক বড় কিছু মনে করেছে। তো আমি প্রমাণ করে দেব টাকার ক্ষমতা আমারও কম নেই।